40 বছরের সেতুর দাবি পূরণ হয়নি। বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতেই যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। পঞ্চায়েতের তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত। ভারসাম্য হারিয়ে জলে পড়ে ঘটছে বিপদ। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় গ্রামেই প্রসব হচ্ছে প্রসূতিদের। সেতুর দাবিতে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। বছরের অন্য সময় ক্যানেলে তেমন জল না থাকায় ক্যানেলের উপর অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে সেখান দিয়ে যাতায়াত করেন এলাকাবাসী। কিন্তু বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতে এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি। সেতু না থাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা অস্থায়ী একটি বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে জলে পড়ে গিয়ে ঘটছে বিপদ। এইদিকে গ্রামে অ্যাম্বুলেন্স না ঢুকতে পারার জন্য বিপাকে পড়ছে প্রসূতি থেকে শুরু করে রোগীরা। ব্যাপক সমস্যার সম্মুখীন প্রায় হাজার হাজার মানুষ। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নের মুখে। সেতুর দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোটপাড়ো গ্রামের ঘটনা। ছোটপাড়ো থেকে ভাগ বড়ল পর্যন্ত রয়েছে একটি ক্যানেল। ওই গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে গেলে ক্যানেলের উপর দিয়ে যেতে হয়। কিন্তু দীর্ঘ 40 বছর ধরে সেতুর দাবি থাকলেও সেই দাবি পূরণ হয়নি। বিধায়ক থেকে সাংসদ প্রত্যেককেই ভোট প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু প্রতিশ্রুতি সার। এদিকে বর্ষা শুরু হতে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামগুলি। বছরের অন্য সময় ক্যানেল জল কম থাকার ফলে অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে যাতায়াত করে মানুষজন। তবে বর্তমানে ওই ক্যানেল ফুলে ফেঁপে উঠেছে। নেই কোনো কালভার্ট। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয়েছে, যদিও সেই সেতুতে রয়েছে একটি মাত্র বাঁশ, যেখান দিয়ে বিপদজনকভাবে পায়ে হেঁটে চলাচল করছে মানুষজন। অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছে ক্যানেলে। ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া কার্যত শিখেই উঠে গেছে। 2 দিন আগেই এক কিশোরী বাঁশের সাঁকো দিয়ে যেতে গিয়ে ক্যানেলে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় তার প্রাণ। এদিকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে গ্রামে ঢুকতে পারছে না কোনো গাড়ি, ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স, প্রসূতিদের নিয়ে যেতে পারছে না হাসপাতালে। গ্রামেই হচ্ছে প্রসব, সমস্যায় পড়ছেন অন্যান্য রোগীরাও। তাই এদিন সেতুর দাবিতে তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাদের দাবি দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু না হলে আন্দোলন আরো বৃহত্তর হবে। কি করবো, আমরা তো বিডিও প্রধান যা কিছু আছে আমরা সবাইকে বলেছি, কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না। এখানে যাতায়াত সুবিধা হচ্ছে না, নামাজ পড়ার সুবিধা হচ্ছে না, স্কুলে যাওয়ার সুবিধা হচ্ছে না। এখানে 10টা পাড়া আছে, 100টা বাড়ি আছে, এখানে যাতায়াতের অসুবিধা হচ্ছে। এমপি এমএলএ আছে, ওদেরকে সব বলানো আছে, সবাইকে জানানো আছে, সবাই জানছে এটা। তো প্রশাসন কি আশ্বাস দিচ্ছে কাজটা কি হবে? আজকে হবে, কালকে হবে, আজ ভোটের সময় আসছে, এমএলএ এমপি আসছে, হ্যাঁ করে দেবো, আজকে করে দেবো, কালকে করে দেবো, করে ভোট নিয়ে চলে যাচ্ছে। আমার নাম আনসারুল হক। আপনার পরিচয়? আমি মেম্বার। কোন বুথের? 12 বুথের। আমি খোঁজ নিয়ে দেখছি কি ব্যাপারটা আছে। আজকে বিক্ষোভ দেখিয়েছে মানুষ ওখানে। আমি তো সেটা জানি না, আমি খোঁজ নিয়ে দেখছি যে কি ব্যাপারটা আছে, তারপর তোকে জানাচ্ছি। সমস্যা হচ্ছে কি, আমাদের বাচ্চা কাচ্চা উপরে স্কুলে আসতে পারছে না, আঙ্গনবাড়ি সেন্টারে যেতে পারছে না। এবার মার্কেট আসছে, লোক কাপড় ভিজায় আসছে। এই কাপড় ভিজায় কতদিন যাবে আসবে? আমি রবিবার হাঁটা যাচ্ছিলাম, এই বাসটা ধরে পরে গেলাম লটকে জলের মধ্যে ভিজেটে যাবার, নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম। সমস্যা চাই আমরা, রাস্তা করে দেবো আমাদের সরকার, না আমরা একবারে বয়কট করে দেবো, ভোট দিব না। 10টা 12টা গ্রামের লোক ভোট দিয়ে কী হচ্ছে আমাদের? কাপড়া ভিজে আমরা জলে, তারপরে যাচ্ছে হাট, মার্কেট যাচ্ছি, কত বৃষ্টিতে কষ্ট করে যাচ্ছিল, কি করবে? একদিনের ব্যাপার আছে, এটা তো একদিনের ব্যাপার নাই। দাঁড়া ছিল, দাঁড়াটাতে মানে 40-50 বছর ধরে কোনো ব্রিজের ইয়ে হয়নি। একটা যেহেতু করেছে কালভেট হয়নি, বোমা দিয়েছে, এই বোমা দিয়ে জল নিষ্কাশন ভালোভাবে হচ্ছে না। হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সব আবেদন করেছি, লিখিতভাবে জানানো হয়েছে, ওরা কোনো করছে না, কোনো কর্ণপাত করছে না। তো আপনারা সমস্যায় কি পড়েছেন? কি আমাদের সমস্যা হলো যে এই গ্রাম থেকে ওই গ্রামে কারো ছেলে মেয়ের বিয়ে লাগলে পরে বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, লোক এসে চলে যাচ্ছে, বলছে রাস্তাঘাট নাই, নাই, যোগাযোগ ব্যবস্থা ভালো নাই। হ্যাঁ, তারপরে আমাদের যে গর্ভবতী মারা হচ্ছে, ওদেরকে কোনো যদি বাচ্চার প্রসবের ব্যথা হয়,
ওকে নিয়ে গেলে আমাদের ওই কলার ভেলাতে করে নিয়ে যেতে হচ্ছে, এরকমই অবস্থা। তারপরে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা লেগেই থাকছে, বাচ্চা টাচ্চারা সব জলে ডুবে আছে। এই কদিন আগে একজন জলে ডুবে মারা যাচ্ছিল, সবাই মিলে জল থেকে তুলে তারপরে ওকে বাঁচানো হয়েছে। তো আপনারা কিভাবে এখন পারাপার করছেন? এখন তো ওই মানে বাসের ইয়ে দিয়েছে, হ্যারাং বলছে এটাকে, বাসের ওই এটা দিয়ে এখন আপাতত যাতায়াত করছি আমরা। কোনো গাড়ি বা বাইক যাতায়াত করতে না, পারছে? কোনো কিছু না, শুধু ওই লোকটা কোনো মতো মানে যেতে পারছে, তবে বৃদ্ধ লোক ওরা যেতে পারবে না। আপনার নাম? আবেদ হোসেন, বাড়ি? ছোট বারো।